এবং আমরা সবাই জানি পরিকল্পনা কমিশনের সভাপতি কে হন? প্রধানমন্ত্রী। আমাদের যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি এই কমিশনের সভাপতি হন। এবং এটা কোথায় আছে? এটা আমাদের সংবিধানের যুগ্ম তালিকায় আছে এবং এটা সংবিধান একটা বহির্ভূত বিষয়, সংবিধান বহির্ভূত বিষয়, মনে থাকবে সংবিধান বহির্ভূত, সংবিধানের বাইরে বিষয়, ঠিক আছে, বহির্ভূত বিষয়, ঠিক আছে। এবং এই সংবিধানের ধারণা আমরা অনেক আগে পঞ্চবার্ষিক পরিকল্পনা গঠন হওয়ার আগে মানবেন্দ্রনাথ রায় দিয়েছিলেন পিপুল প্ল্যান 1944, ঠিক আছে। এছাড়া সর্বোদয় প্ল্যান বলে একটা জিনিস ছিল, সেটা 1950 সালে জয়প্রকাশ নারায়ণ দিয়েছিলেন। পরবর্তীকালে 1950 সালের আমাদের 15ই মার্চ পঞ্চবার্ষিক পরিকল্পনা গঠিত হয়, ঠিক আছে। এবার দেখবো আমরা টোটাল আমাদের মোট 12টি পরিকল্পনা হয়েছে 1 থেকে 12 পর্যন্ত। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে আমরা জানবো। দেখো 1951 থেকে 1956 প্রথম পঞ্চবার্ষিক কবে হয়েছিল? 1951 থেকে 1956। কোন মডেল হয়েছে? হ্যারল্ড ডোমান্ড মডেল। এবং প্রধানমন্ত্রী সভাপতি ছিলেন, আমরা জানি পরিকল্পনা কমিশনের সভাপতি কে হন? এই সভাপতি হয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রথম জওহরলাল নেহরু। এখানে কৃষিকাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল এবং এই সময় কি হয়েছিল? দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি এই গঠন করা হয়েছিল, ঠিক আছে। এবার দেখি দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিক উপর এই সময় কি গঠন করা হয়েছে? দুর্গাপুর ব্রিটিশ সহায়তা, রাশিয়ার ভিলাই, ঠিক আছে, যেটা ভিলাই গড়ে ছত্তিশগড়ে রাশিয়ার সহায়তায়, রাউরকেলা জার্মানিতে, ঠিক আছে। এবং এরপর মনে রাখতে হবে তৃতীয় পঞ্চবার্ষিক খুব ইম্পর্টেন্ট, স্বনির্ভর সেলফ রিলায়েন্স, সৎ উৎপাদনশীলতা, এটার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, ঠিক আছে। পরবর্তীকালে এই 1956, 61, 61, এর পর আমাদের 66 থেকে 69 এই সময়টা কী হয়েছিল? পরিকল্পনার কী বলা হয়? হলিডে, ঠিক আছে। এই সময় কী হয়েছিল? সবুজ বিপ্লব, খুব ইম্পর্টেন্ট, সবুজ বিপ্লবের জনককে MS স্বামীনাথন, মনে থাকবে স্বামীনাথন, সবুজ বিপ্লবের জনককে স্বামীনাথন। এই MS স্বামীনাথন কী হলো? 2024 সালে আমাদের কী পান? তিনি ভারতরত্ন পান, এটা আমাদের মনে রাখতে হবে, ভারতরত্ন পান, ঠিক আছে। এবার দেখো এই সময় 1969 সালে কী হয়? 14টি ব্যাংক জাতীয়করণ হয়। পরবর্তী পরিকল্পনা দেখি চতুর্থ পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? সামাজিক ন্যায়, খুব ইম্পর্টেন্ট। এবং এই অপারেশন ফ্লাড, যেটা কি দুধ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত, মিল্ক প্রোডাকশনের সম্পর্কিত, এটা আমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে দেখি পঞ্চম পরিবেশ পরিকল্পনা, এটা কী ছিল? গরিবি হটাও। ইন্দিরা গান্ধী বলেছিলেন 1971 সালে যে গরিবি হটাও স্লোগানটা দিয়েছিলেন তিনি প্রথম, এবং এই পরিকল্পনা এখানে পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে এটা গড়ে উঠেছিল, ঠিক আছে। পরবর্তী দেখো ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, এবং 1978 থেকে 1980 হয় এটা রোলিং প্ল্যান, এখানে একটা বছরের পরিকল্পনা। এরপর দেখো ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা 1980 থেকে 1985 কী গঠিত হয়েছিল? ন্যাবার্ড গঠিত হয়েছিল, মনে থাকবে ন্যাবার্ড। এরপর সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1985 থেকে 1990 কী গঠন করেছিল? অধিক কাজের সুবিধা, সেবি, সানরাইজ ইন্ডাস্ট্রি, এগুলো গ্রহণ করা হয়েছিল, ঠিক আছে। পরবর্তীতে নয়া শিল্পনীতি 1991 সালে, খুব ইম্পর্টেন্ট, এই যে এটা PV নরসিমা রাও এটা গ্রহণ করেছিলেন, ঠিক আছে, PV নরসিমা রাও, মনে থাকবে। এবং লিবারাইজেশন, LPG মডেল এবং মিড ডে মিল চালু হয়েছিল এই সময়। পরবর্তীতে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা কী করা হয়েছিল? পঞ্চায়েত রাজ, নারী শিক্ষা, সর্বশিক্ষা অভিযান, যেটা, ঠিক আছে। এরপর কী আছে? দশম পঞ্চবার্ষিক পরিকল্পনা কী হয়েছিল? শিক্ষায় লিঙ্গভেদ বন্ধ করা, প্রাথমিক শিক্ষার আওতায় সবাইকে, ঠিক আছে, শিক্ষার্থার হার 80% করা, এগুলো আমাদের হয়েছিল। এরপর